আমি এইখানে ভুলে গেছি যে আমি এখানে কি পাসওয়ার্ড দিছি। তো এটার জন্য বিভিন্ন ওয়েবসাইটে একটা ফিচার থাকে, যেটা হচ্ছে এই যে সাইডে একটা চোখের বা আমি এই পাসওয়ার্ড দেখব এরকম একটা আইকন থাকে, যেখানে আমি ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখতে পারি। ঠিক আছে? এই জিনিসটা কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন বা এই জিনিসটা কিভাবে কাজ করে, এই পুরা জিনিসটা বোঝানো হয়েছে এই ভিডিওটাতে। তো বুঝতে হলে এই ভিডিওটা কমপ্লিট বা শেষ পর্যন্ত দেখুন। আমরা সর্বপ্রথম একটা ফোল্ডার বানাইছি, যার নাম দিছি পাসওয়ার্ড, এবং এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল বানাইছি যেটার নাম দিছি index.html। তো এইখানে যে জিনিসটা দেখানো হবে এটা খুবই সিম্পল, অ্যান্ড আমি আশা করি র এইচটিএমএল এ দেখাইলে এটা আপনারা বুঝতে পারবেন যে এটা রিয়াক্ট জেএস কিংবা অন্য কোনো ফ্রেমওয়ার্কে কিভাবে কাজ করে। অ্যান্ড এটা প্রপারলি দেখানোর জন্য যে জিনিসটা কিভাবে কাজ করে আশা করি বুঝতে পারবেন, র এইচটিএমএল নিয়ে যেহেতু কাজ করতেছি। ওকে, তো সর্বপ্রথম আমি একটা এইচটিএমএল এর বয়লার প্লেট এখানে জেনারেট করব, অ্যান্ড এখানে বডির ভিতরে আমি একটা ফর্ম তৈরি করব, কারণ এখানে আমরা লগ ইন ফর্ম নিয়ে কাজ করব। ওকে, তো আমি এখানে একটা ফর্ম নিচ্ছি। ওকে, তো এই ফর্মটা আপাতত এরকমই থাক, এটার বডির ভিতরে যাব আমি। অ্যান্ড এখানে যে জিনিসটা করবো, আমি দুইটা ডিভ নিব, কারণ ওই দুইটা ডিভের ভিতরে আমি ফর্মগুলো বানাবো। আচ্ছা, তো আমি এখানে নিব হচ্ছে দুইটা ডিভ। ওকে, আচ্ছা ডিভ নেওয়ার আগে, আচ্ছা আগে দুইটা ডিভই নিই, আচ্ছা একটাই নিই। এই ডিভের ভিতরে আমি যে জিনিসটা করব, একটা ক্লাস নেম দিব, কারণ আমাদের এখানে একটু সিএসএস এর কাজ করার ইচ্ছা আছে, খুব বেশি না, হালকা বোঝানোর জন্য। আচ্ছা, এখানে এটার নাম দিলাম ফর্ম গ্রুপ। ওকে, এটার ভিতরে একটা লেবেল নিব আমরা, যে লেবেলটা আমরা নাম দিব হচ্ছে ইমেল, এবং ফর দিলাম ইমেল, এবং এখানে লেবেলের ভিতরে কন্টেন্টও দিলাম ইমেল। ওকে, তো এখন এই নিচের লাইনে একটা ইনপুট নিব আমরা। ওকে, এখানে একটা ইনপুট নিব, যে ইনপুটের টাইপ হবে হচ্ছে ইমেল। ওকে, ইনপুটের টাইপ ইমেল, এখানে আমাদের কোনো নামের প্রয়োজন নাই, একটা আইডির দরকার আছে, এই যে আইডিটাও আমরা দিতে পারি ইমেল। এখানে আপনার ক্ষেত্রে অবশ্যই এটা ডিফারেন্ট হবে, কিন্তু আমি যেহেতু এটা এক্সাম্পল হিসেবে বানাচ্ছি, তো আমার ক্ষেত্রে এটা আমি আমার মন মতো দিচ্ছি। ওকে, তো এক্সাম্পল @gmail.com, অ্যান্ড এই ফিল্ডটা রিকোয়ার্ড, এইটা সারা ইউজার লগ ইন করতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা গ্রুপ গেল। আমরা যদি প্রিভিউটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন, একটু রিলোড করলাম, এটা হচ্ছে এটা আউটলুক যেটা আমরা বানাইলাম। আচ্ছা, এই জিনিসটাকে আমরা আবার কপি করব, এখন এটাকে আমরা এডিট করব হালকা পাতলা। আচ্ছা, কি কি জিনিস আমরা এডিট করব এখানে? তো আমরা এখানে যে জিনিসটা এডিট করব, তার মধ্যে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এই ফর ফর এবং এটার ভিতরে কন্টেন্ট, এটা এখন পাসওয়ার্ডের জন্য, এবং এইখানে এটাও পাসওয়ার্ডের জন্য। আচ্ছা, এটার ভিতরে আমরা টাইপটা নিব পাসওয়ার্ড, এবং আইডির ভিতরে এটা নিব পাসওয়ার্ড। ওকে, প্লেস হোল্ডার আমরা দিব হচ্ছে একটা পাসওয়ার্ড যেরকম থাকে এরকম, এবং এটাও রিকোয়ার্ড। এবং এটার নিচে যদি আমরা চাই, আমরা একটা ট্রগল নিব, কারণ আমরা চাই যে ইউজার যাতে বলতে পারে যে এটা শো করো নাই, মানে ইউজার চেক আনচেক করতে পারবে এক কথায়। তো আমরা এখানে একটা টগল নিব, সরি, তো আমি ভুল করছি, এটা আচ্ছা স্প্যান দিয়েই দেখাই, এটার ক্লাস নেম দেই হচ্ছে টগল টগল, এবং এইটা টগল পাসওয়ার্ড, একটু মিনিংফুল দিলাম, এবং এটার একটা কন্টেন্ট দেবো আমি, সেটা একটা ইমোজি, যেটা হচ্ছে এই যে চোখ, আই। ওকে, তো এখন আমরা কি বলতে পারি, আমরা যদি দেখি সব কিছু মোটামুটি ঠিক আছে। আমরা কি কোনো কিছু ভুল করছি? না। ওকে, তো আমরা যদি এখন একটু লোকটা দেখি, এটা এরকম লাগছে, কিন্তু এই চোখটা আমি চাই এই ফর্মের ভিতরে থাকবে। তো এটার জন্য জিনিসটা করতে হবে, এখানে আরেকটা ডিভ দিয়ে আমি এটাকে র্যাপ করে দিলাম, অ্যান্ড এটার একটা ক্লাস নেম দেবো আমি, সেই ক্লাস নেমটা হবে হচ্ছে পাসওয়ার্ড কন্টেইনার কন্টেইনার। ওকে, তো এখন আমরা কিছু একটা বানায় ফেললাম। তো এখন এটার নিচে ডিভের বাহিরে একটা বাটন দেবো, যেটার নাম দিতে পারি আমরা লগ ইন, এবং এটার এই বাটনের টাইপটা হবে হচ্ছে সাবমিট। ওকে, তো আমরা এখন যে জিনিসটা করবো, একটু সিএসএস নিয়ে ঘাটাঘাটি করবো, কারণ এটা দেখতে
খুবই বিদ্যুৎ লাগতেছে, অ্যান্ড এই আইটা কিন্তু এই ফর্মের ভিতরে আসে নাই। ওকে, তো আমরা যে জিনিসটা করবো এখন একটু সিএসএস লিখবো। তো সিএসএস জন্য আমরা নতুন কোনো ফাইল তৈরি করব না, আমরা এটার পরিবর্তে এই টাইটেলের নিচে এবং হেডের ভেতরে আমরা স্টাইল নামে একটা ট্যাগ পাওয়া যায়, এটা কিনলাম। অ্যান্ড এখানে আমরা সর্বপ্রথম বলবো বডির ভিতরে একটা ফন্ট ফ্যামিলি দিতে পারি আমরা, এটা দিলাম হচ্ছে এরিয়াল। ওকে, এটাই থাক। এরপরে আমরা একটা প্যাডিং দিব, কারণ এটা যেহেতু আমরা আমাদের মন মতো করতেছি, তো আমরা আমাদের মন মতো জিনিসপাতি দিতে পারি প্যাডিং। তো এখন এটা দেখতে পাচ্ছি এরকম একটু প্যাডিং নিচ্ছে। আচ্ছা, এর বাইরে এরপর আমরা যদি ফ্রমের ভিতরে আসি, ফ্রমে আমরা কি করব? ফ্রমের জন্য আমরা একটা ম্যাক্সিমাম উইথ সেট করব, সেটা হচ্ছে 300 পিক্সেল। আমরা এখানে খুব বেশি কিছু পরিবর্তন দেখতে পাই নাই, কারণ এটা এই লিমিটের ভিতরেই আছে। এরপরে আমরা নেব হচ্ছে ফ্রম গ্রুপ, যেটা হচ্ছে আমাদের ফ্রমের কন্টেইনার বলা যায়, এই যে ক্লাসগুলো ফ্রম গ্রুপ। অ্যান্ড এটার ভিতরে আমরা সর্বপ্রথম বলবো ডিসপ্লে, যেটা হবে ফ্লেক্স। এরপরে আমরা ফ্লেক্স ডাইরেকশন দিব, যেটা হবে হচ্ছে কোলাম। এরপরে আমরা দেব মার্জিন বটম, এটা দেব 15 পিক্সেল। এখন যদি দেখি এটা এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে পাসওয়ার্ড কন্টেইনার। অ্যান্ড এইখানে আমরা বলবো ডিসপ্লেটা হবে হচ্ছে রিলেটিভ, কি ঠিক লিখছে? পাসওয়ার্ড কন্টেইনার ডিসপ্লে রিলেটিভ, ঠিক আছে। এরপরে আমরা একটা উইথ দিব, সেটা হচ্ছে 100%। এখন যদি দেখি এটা আগের মতোই আছে, খুব বেশি পরিবর্তন বোঝা যাচ্ছে না। এখন পরিবর্তন বোঝা যাবে, কারণ আমরা এখন অ্যাবসলিউট নিয়ে কাজ করব। তবে তার পরিবর্তে আমরা এই ওইটা একটু পরে করব। তার আগে আমরা জিনিসটা করব সেটা হচ্ছে এই পাসওয়ার্ড কন্টেইনারের ভিতরে যে ইনপুটটা আছে সেটা নিয়ে একটু নাড়াচাড়া করব। আচ্ছা, আমরা এই পাসওয়ার্ড কন্টেইনারের ভিতরে যাব এবং ওইটার ভিতরে যে ইনপুটটা রয়েছে সেটাকে নিলাম এবং বললাম তোমার উইথটা হচ্ছে 100%। আচ্ছা, এখন আমরা বলবো প্যাডিং নাও তুমি, প্যাডিং বটম থেকে তুমি প্যাডিং নিবা হচ্ছে, সরি এটা বটম হবে কেন, এটা হচ্ছে প্যাডিং রাইট থেকে 40 পিক্সেল। কারণ আমরা যদি একটু নিচে আসে দেখি, এটা আমরা চাচ্ছি যে এই ইনপুটটা এই টোগল থেকে 40 পিক্সেল রাইট সাইডে প্যাডিং নেবে। আচ্ছা, এরপরে হচ্ছে বক্স সাইজিং দিব আমরা, সেটা হচ্ছে বর্ডার বক্স। আচ্ছা, তো এরপরে আমরা ধরবো হচ্ছে টোগল পাসওয়ার্ড, যেখানে আমরা অ্যাবসলিউটকে ইউজ করবো, পজিশনে অ্যাবসলিউট। আচ্ছা, আমরা এখানে টোগল পাসওয়ার্ড এর ভিতরে গেলাম, অ্যান্ড এখানে বলবো পজিশনটা হচ্ছে অ্যাবসলিউট, অ্যান্ড রাইট সাইড থেকে বলবো 10 পিক্সেল। এরপরে বলবো টপ সাইড থেকে হচ্ছে, মানে আমরা এটা সেন্টার করব 50%, দেন মানে উপর নিচ থেকে সেন্টার হবে এক কথা। দেন ট্রান্সফর্ম ইউজ করবো আমরা এখানে, ট্রান্সলেট, কোথায় গেল ট্রান্সলেট ওয়াই, কারণ উপর নিচ থেকে এটা সেন্টার হবে -50%। আচ্ছা, এরপরে আমরা কার্সর যেটা আছে এটাকে পয়েন্টার করব, অ্যান্ড ইউজার এটা সিলেক্ট করতে পারবে না, এটা নন করে দেব। আচ্ছা, এখন যদি আমরা একটু লুকটা দেখি এটা কীরকম, এটা এটা কিন্তু বাহিরে, যেটা আমরা চাচ্ছিলাম না। আচ্ছা, আমরা এটা কোথায় ভুল করছি একটু দেখি, আমরা হয়তো বা ক্লাসে কোথাও ভুল করছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আমি এক জায়গায় একটা ভুল করছি, আপনারা কি ভুলটা ধরতে পারছেন? আচ্ছা, ভুলটা হচ্ছে যে জায়গায় যে ডিসপ্লে রিলেটিভ, ডিসপ্লে কি হয়, ফ্লেক্স দেন গ্রিড, এগুলো হচ্ছে ডিসপ্লে, কিন্তু এর রিলেটিভ এটা হচ্ছে একটা পজিশন, যেটা আমি পাসওয়ার্ডের ভিতরে ভুল করছি। তো এখন যদি দেখি এটা কিন্তু এটার ভিতরে চলে আসছে। ওকে, তো আমাদের সিএসএস এর পার্টটাও শেষ। তো আমরা এখন চাচ্ছি এটাকে ফাংশনাল করার জন্য, এখানে আমরা যদি এখন দেখি এটা এরকমই হচ্ছে, ডট ডট আসতেছে। আমরা যদি এখন ক্লিক করি, আমরা চাচ্ছি এটাকে পাসওয়ার্ড হিসেবে দেখবো যে এটার ভিতরে কি আছে। তো এটার জন্য একটা ছোট্ট একটা স্ক্রিপ্টের একটা কোড লিখতে হবে। তো আমি সেটা লিখে আসি। এটা লেখার জন্য যে জিনিসটা করবো, আমরা ফ্রমের মানে এই ফ্রমের ঠিক নিচে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ পাওয়া যায়, এটার ভিতরে যাব এবং এখানে একটা ফাংশন লিখবো আমরা। আচ্ছা, আমরা একটা ফাংশন স্টেটমেন্ট নিলাম, যেটার নাম দিলাম হচ্ছে টগল পাসওয়ার্ড, এবং এটার ভিতরে কোনো প্যারামিটার আমাদের প্রয়োজন নাই, প্যারামিটার নাল। ওকে, তো এটার ভিতরে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নেব, যেটা নেব হচ্ছে আমরা পাসওয়ার্ড ইনপুট। ওকে, তো আমরা এখন এই ডকুমেন্টের ভিতরে যাব, মানে ডকুমেন্ট বলতে পুরা HTML এলিমেন্ট, এটার ভিতর থেকে গেট এলিমেন্ট বাই আইডি আমরা পাসওয়ার্ডটাকে নিব, পাসওয়ার্ডকে এই যে এটা এখানে আইডি পাসওয়ার্ড, তো আমরা এই পাসওয়ার্ডটাকে HTML এলিমেন্ট হিসেবে ধরবো। ওকে, আমি এটার ভিতরে টাইপ নামে আরেকটা ভেরিয়েবল নিব,
এবং এখানে আমি বলবো পাসওয়ার্ড ইনপুট, মানে উপরে যেটা ডিক্লেয়ার করলাম এটার ভিতরে যে ইনপুটটা আছে পাসওয়ার্ড ইনপুট ডট গেট অ্যাট্রিবিউট এ এ টিটি আর অ্যাট্রিবিউট, এটার ভিতরে আমি এখানে কোয়ালিফায়ার আছে, কোয়ালিফায়ারের ভিতরে যে আমি দেখি এখানে আমি চাইলে একটা কোয়ালিফায়ার দেব টেক্সট, এবং এ সাইডে সরি আমি টেক্সট দিচ্ছি কারণ এটা টাইপ। আমরা বলতেছি তুমি যে এই যে টাইপ কোথায়, এই টাইপের যে অ্যাট্রিবিউটটা আছে সেটা তুমি গেট করো, এটা আমরা বলতেছি। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা কন্ডিশন লিখবো, কারণ এখানে আমরা দেখছিলাম যে আমরা এখানে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। ওকে, তো আমরা বলবো যদি টাইপ, ওকে, যদি এরকম হয়, আচ্ছা আমরা এখানে সেট করতেছি কেন আল্লাহ, আমরা টাইপটা তো কেবল ডিক্লেয়ার করলাম, এখানে তো এটা করতে পারবো না। ওকে, তো আমরা বলবো হচ্ছে পাসওয়ার্ড ইনপুট ডট সেট অ্যাট্রিবিউট অ্যান্ড এটার ভিতরে হচ্ছে টাইপ, অ্যান্ড এখানে ভ্যালুটা দিতে হবে যদি টাইপ ইজ ইকুয়াল হয় হচ্ছে পাসওয়ার্ড, যেটা হচ্ছে আছে আমরা জানি ডিফল্ট, আমরা এখানে টাইপ সেট করছি পাসওয়ার্ড, অ্যান্ড এটা যদি পাসওয়ার্ড হয় ডিফল্ট তাহলে তুমি এটাকে টেক্সটে রূপান্তর করো, কিন্তু যদি এটা পাসওয়ার্ড না হয় এর মানে অলরেডি এটা টেক্সটে আছে, তুমি এটাকে এখন পাসওয়ার্ড বানায় দাও। ওকে, তো আমরা এখন এই টগল পাসওয়ার্ডকে আমরা এখানে অন ক্লিকের ভিতরে পাস করে দিব, অন ক্লিক টগল পাসওয়ার্ড। আচ্ছা, এখন যদি আমি এখানে কিছু একটা লিখি অ্যান্ড টগল করলাম, এটা কাজ করতেছে না, আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। কোথাও একটা ভুল করছে হয়তো বা আমার মনে হচ্ছে, তা না হলে এটা তো কাজ করার কথা। পাসওয়ার্ড দেখি আস, তো যে ভুলটা করছে এখানে এটা আমি অ্যাজ এ স্ট্রিং হিসেবে দিছি, এখানে এটা ফাংশন। ওকে, সো ছোটখাটো ভুল এটা হবে, আপনার ক্ষেত্রেও হবে। তো এখানে দেখতে পাচ্ছি এটা আমি যা চাচ্ছি বা যা লিখতেছি এখানে দেখতে পারতেছি, এখানে ক্লিক করলে এটা ডট ডট হয়ে যাচ্ছে। আপনি এরকম ফিচার অনেক ওয়েবসাইটে দেখছেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই আইকনটা পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, আমরা চাচ্ছি এই আইকনটাও পরিবর্তন হোক, তো আমরা এখানে একটা কন্ডিশন লিখবো ইফ, আমরা চাইলে এটাই এই যে টাইপের কন্ডিশনটাই নিয়ে আসতে পারি। যদি টাইপ ইজ ইকুয়াল হয় হচ্ছে পাসওয়ার্ড, যদি টাইপ ইজ ইকুয়াল পাসওয়ার্ড হয় তার মানে তুমি পাসওয়ার্ডটা দেখবা এখন। তো আমি বলবো হচ্ছে পাসওয়ার্ড ইনপুট ডট সেট টেক্সট, সরি কন্টেন্ট আমি আসলে ভুলে গেলাম, টেক্সট কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট অর ইনার টেক্সটও হইতে পারে, আমি শিওর না। ইনার টেক্সট দিয়া দেখি আগে, এটা আমার এক্সপিরিয়েন্স খুবই কম এটার ব্যাপারে, স্পেসিফিকলি এটার ব্যাপারে। ইনার টেক্সট এখানে তো আমি ইনার টেক্সটের ভিতরে এই এর যে আইকনটা এটা দিলাম, এবং আমি যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে আমি এটা অন্য কিছু দিব, মানে সাপোজ ডাবল আই হবে। ওকে, আমি যদি এখন ক্লিক করি এটা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, এর মানে আমার এই কন্ডিশনটা ভুল, এটা ইনার টেক্সট না হয়ে টেক্সট কন্টেন্ট হতে পারতো। এখন যদি ক্লিক করি স্টিল সেম। তো আমি কোথাও একটা ভুল করছি, আমি একটু দেখতে হবে যে এটা কি ভুল করছে। আমি যদি দেখি পাসওয়ার্ড ইনপুটকে এই ইনপুট, তো আমি এই পাসওয়ার্ড ইনপুটের ভিতরে ইনার টেক্সট সেট করলে তো আর সেট হবে না, আমার লাগবে স্প্যানটা। তো আমি আইডি দিব হচ্ছে টগল, এটার নাম দিলাম হচ্ছে টগল। সো এখন এই টগলটাকে আমি গেট করব টগল, অ্যান্ড এটা হচ্ছে একটা টগল। তো এখন আমি এটা বলবো টগল ডট টেক্সট কন্টেন্ট, এখন দেখি কোনটা কাজ করে। ওকে, তো এটা হচ্ছে ইনার টেক্সট হবে। ওকে, তো এটা ওকে, তো আমি যদি এখন এখানে টাইপ করি কিছু, আমি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলাম, যখন দুইটা চোখ আসতেছে তখন আমি এখানে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, লজিকটা কীরকম, যদি এটা পাসওয়ার্ড হয়, পাসওয়ার্ড হয় বলতে হচ্ছে বিষয়টা হচ্ছে পাসওয়ার্ড ছিল এখন এটা টেক্সটে, তার মানে তুমি এটাকে এখন আর দেখবে না। ওকে, তো আমি এখানে যদি একটু দেখি, এটা হচ্ছে আই দিই, আই লেটস সে চশমা। ওকে, আমি যখন এটা, আচ্ছা এখন যদি আমি একটু আগে দেখাই, এটা পাসওয়ার্ড আছে ডট ডট আসতেছে, আমি চাচ্ছি এটা দেখবো, তখন এটার পর ক্লিক করলাম, এটা আমি দেখতে পারতাছি। তো আমি চাচ্ছি এখন আর দেখবো না, এখন যদি চশমার পর ক্লিক করি এটা ডট ডট হয়ে গেছে। তো বিষয়টা এরকমভাবেই কাজ করে। আমি এটা অনেক জুম করে রাখছিলাম, যদি দেখাই এটা হচ্ছে এটা আসল সাইজ, এটা আমি জুম করে রাখছিলাম। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন আমার উদ্দেশ্য যেটা ছিল এই ভিডিওর, সেটা হচ্ছে এই জিনিসগুলা কিভাবে কাজ করে এটাকে ফিল করানো। অ্যান্ড আমি আশা করি আমি আমার উদ্দেশ্যটাকে
আহ, উদ্দেশ্যটাকে ফুলফিল করতে পারছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অফকোর্স আমি আশা করব ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ হেল্প হবে আপনারই। ধন্যবাদ।